রাতে একজন ক্রেতা এসে সিগারেট চান কামালের দোকানে। সিগারেটের দাম মেটাতে দেওয়া হয় ৫০০ টাকার নোট। তারপরই নাটকীয়ভাবে সব হারান এই দোকানি। আমি 48 টাকা দিব তাই সামনে আর কত আর কিছু বলতে পারবেন। 10,000 টাকার ক্যাশ দিয়ে আর বসে ফুটপাতে। ১০,০০০ টাকার পুঁজিতে ফুটপাতের ছোট্ট দোকান। চায়ের ব্যবসায় কোনো রকম সংসার চলছিল কামাল হোসেনের। রোববার রাতে অভিনব কায়দায় শয়তানের নিঃশ্বাস মাদকের মাধ্যমে বশে নেওয়া হয় ব্যবসায়ী কামালকে। বর্তমানে সব হারিয়ে পথে বসেছে কামাল। প্রত্যক্ষদর্শী একজন ক্রেতা বলেন, পাশে বসেই চা খাচ্ছিলাম। তখন দোকানদার হাহাকার করে বললেন, কারা যেন তার সারাদিনের বিক্রির টাকা নিয়ে গেছে। 500 টাকার নোট ধরানোর পরে আর বাংতি টাকা দিচ্ছে আর সিগারেটের সাথে আর টাকা নিয়ে গেছে। এরপর যে আস্তে আস্তে অজ্ঞান হয়ে গেছে। কামালের ভগ্নিপতি বলেন, আমি ঘটনা শুনে এখানে এসেছি। এর আগে আমার দোকানেও এমন ঘটনা ঘটেছিল। 10,000 টাকার ক্যাশ দিয়ে আর বসে ফুটপাতে। মানে সিগারেট বেচা মেশে হইলে মনে করেন মাল চার বেচা কিন্তু ঢিল দিয়া যা থাকে এইটা হলো মনে করেন লাভের অংশ থাকে, 800 টাকাটা থাকে। অনেকে পুঁজি হয়ে গেছে। এইরকম ঘটনা আমার দোকানও হয়েছে একবার। উনি আমার সমুদ্রে 1,000 টাকা চার অর্ডার দিচ্ছে। বেনসন সিগারেট নিবো, 400 মাল বড় নিবো, মানে পান নেবো। একজন ওই লোকের সিগারেট আনতে পাঠাইছে, ওই লোকের টাকাও লয়ে গেছে, মালও লয়ে গেছে। একসময় রাজধানীতে শয়তানের নিঃশ্বাসের কবলে পড়ে মানুষ সর্বস্ব হারালেও বর্তমানে সারা দেশে ছড়িয়ে পড়েছে অভিনব এ প্রতারণা। জাকারিয়া রবিউল, প্রতিদিনের বাংলাদেশ।